ভিতরে আদর্শবান মানুষ কিভাবে তৈরি হয় এবং কিভাবে তৈরি করতে হয়, এটা আমাদের নেতা বলেন, আমাদের লিডার বলেন, আমাদের ধর্মীয় গুরু বলেন এবং আল্লাহ পাকের প্রেরিত দূত বলেন, সেটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তার যে আনিত জীবন ব্যবস্থা আল্লাহ পাক যেভাবে দিয়েছেন, তার যে আদর্শ পৃথিবীর ভিতরে তার চেয়ে উচ্চমান আদর্শ এবং উচ্চতর ক্যারেক্টার পর্যায়ের এই ধরনের পৃথিবীতে আর অদ্বিতীয়। তো আজকে আমাদের মতো যারা মানুষ বলতেছেন যে তথাকথিত ওই ক্যারেক্টার বা ওই চরিত্রের এবং ওই সিস্টেমের আপনার ক্যাটালগ দিয়ে বর্তমান সমাজ চলবে না, তাহলে আমি বলবো এইসব মানুষগুলাই সেই ক্যাটালগের উপযুক্ত না। অর্থাৎ ইসলামের যেই ধর্মীয় রীতিনীতি এবং তার ভিতর যে শিষ্টাচার রয়েছে, যদি এগুলো তারা নিজেরাই না মানতে পারেন, তাহলে তারা সঠিক মানুষ কিভাবে হন? তারা কখনো সঠিক হতে পারে না। অতএব এই মানুষগুলো পরিবর্তন হওয়া দরকার, যাদের চিন্তা চেতনায় শুধু শয়তানি চক্রান্তে ভরা, শুধু একজনের থেকে অন্য হিংসা বিদ্বেষ ছড়ানোই তাদের কাজ, কিন্তু সত্যিকার অর্থে শুধু একমাত্র তাদের নিজেদের জন্যই করে। কিন্তু মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, দেশের জন্য, জাতির জন্য, ধর্মের জন্য তারা কিচ্ছুই করে না। অথবা এইসব মানুষগুলো পরিবর্তন হওয়া দরকার। আমাদের নিত্য নতুন জেনারেশন যারা আল্লাহ পাকের সৃষ্টি থেকে শুরু করে দুনিয়ার প্রত্যেকটা বিষয়ের উপরে তারা বর্তমান যারা জ্ঞান রাখে, আমাদের পুরনো এই লোকগুলো, আমাদের নেতা লিডারগুলো সরিয়ে দিয়ে আমাদের নতুন জেনারেশন দরকার বর্তমানকার পৃথিবীতে চলতে গেলে। কারণ ওল্ড জেনারেশন দিয়ে আজ চলবে না। কারণ ওল্ড জেনারেশন চিন্তার ভিতরে আছে শুধু হিংসা বিদ্বেষ, রেষারেষি, এছাড়া তাদের কাছে আর আপনি কোনো কিছুই পাবেন না। নতুন জেনারেশন নিয়ে আসেন, তাদের ভিতরে নতুন নতুন এবং ভালো কিছু পাওয়ার সম্ভাবনা থাকবে।